জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে, আর আমরা প্রবাসীরা নামাজতে পড়ে আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 টাকা দিয়েছি, তো বাড়ি থেকে বলো সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই, আর দিন শেষে সেই আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশে থাকা টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে, আর যখনই টাকা কামানো বন্ধ করে দেয় আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশের সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেওয়া অবহেলা সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। আকাশের এমন কষ্টের কথাই যেন কারোর কোনো হেলদোল হলো না। তার ভাই রাশেদ বলে উঠল, আকাশ, এইসব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দেব না। তোকে আমরাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদেরই, তাই না? রাশেদের কথাই সায় দিয়ে নূর হোসেন বলেন, হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় সব টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমন ভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ থেকেও যদি লোন নেওয়া যায় তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না, আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি আমি বাড়িতে পাঠিয়েছি। তাহলে এখন সব টাকাই তোমাদের বলে দাবি করতেছো? দেখ আকাশ, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিছস না দিছস, কত টাকা দিছস না দিছস সেটার হিসেবও আমি করতে চাই না। আমার কথা একটা, আমি কানা করেও দিতে পারবো না। আকাশ, তুই বাড়িতে এসেছিস, এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ে দিনে কোনো ঝামেলা করতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে? আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এই বাড়িতে থাকতে দাও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই, আর তুই আসতেছিস এই কথা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে দিতে পারতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আকাশ কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে আকাশকে এসে জড়িয়ে ধরে, কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনেছিল। রিয়ার চোখে যেন পানি, কান্না করে যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করেছে। কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া, আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আমি সবকিছু বাইরে থেকে শুনেছি। তোমার যা টাকা লাগে আমার অংশের সবকিছু বিক্রি করে নিয়ে নাও, সবকিছুই তোমার। আমার এইসবে কোনো দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। রিয়া, তোর জন্য তেমন কিছু আনতে পারিনি। এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়ি ঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো? এই সবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিছে। সবাই দিছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছি, তাই না? আর বাবা মা ভাইয়াও অনেক দিছে। আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও, আমি এখনই পড়ে নিচ্ছি। তুমি এমন ভাববে জানলে কি আর আমি এমন বলতাম বলো? আকাশ অনেকটাই খুশি হয় আর রিয়াও খুশি হয়ে চলে যায়। আকাশ আবারও তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যে এই আমি একটা ছেলে আছে সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? আকাশের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথা নেই, একদম চুপ হয়ে আছে। সেটা দেখে আকাশ নিজেই বলে, মা বাবা ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দাও। আমি কিছুদিন পরে চলে যাব, তারপর তোমাদের আর কখনো মা বাবা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইবো না। আর সমস্যা নেই, আমি যে কয়েকদিন থাকি ভাড়া দিয়েই থাকবো। আকাশ কথাটা বলে সেখান থেকে চলে আসে। স্টোর রুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। আকাশ কখনো ভাবেনি এমন একটা দিন তার জীবনেও আসবে। হায়রে, প্রবাসী জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরে কাটিয়ে দেয় পরিবারের সুখের কথা ভেবে, নিজের সুখকে গলা টিপে হত্যা করে। তবুও আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা পরিবারের দেশে কাজ করতে করতে ভুলেই যায় যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না, তাদের তো টাকা দরকার।
ছেলের সুখ না। ওই তো বলবে বাবা আর 2টা বছর থাকলে আরো একটু উন্নত হবে, আমাদের 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভেতরে লুকিয়ে থাকা কষ্টটাকে জমিয়েই রেখে